নাট বল্টুর কাণ্ড কারখানা। কি করি বলতো, মামা তো এখন খুব রেগে আছে। মামার রাগ কিছুতেই কমছে না, কি যে করি। তোর সাথেও রেগে কথা বলছে? হ্যাঁ রে, খুব রেগে আছে। শুনলাম তোর মামি এসেছে, মামি সামলাতে পারছেন না? না রে, বরং মামিকে দেখে আরো রেগে যাচ্ছে। সেদিন যা একটা ব্যাপার হয়েছে না, কি বলবো। কি হয়েছে? সেদিন সকালে মামার কাছে গিয়েছিলাম, মা লুচি আর গাজরের হালুয়া করেছিল। উফ, আমার খুব প্রিয় খাবার রে। বল্টু থাম, বিষয়টা শুনতে দে। বল চিমটি। বাড়ি গিয়ে দেখি মামা গুম হয়ে বসে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মামা কি হয়েছে? কিচ্ছু হয়নি। খুব হাংরি হয়ে আছে। তুমি থামবে? মামা, তোমার খিদে পেয়েছে? মা তোমার ফেভারিট গাজরের হালুয়া পাঠিয়েছে। মামি খাইয়ে দাও, আর তুমিও খাও। অত হাংরি হলে চলে? একটু বুঝতে হয়, তোমার রাগের কোনো ফিজিক নেই। তুমি থামবে? একটু আগে চায়ের কাপ ভেঙেছি, এবার এই টিভিটা ভাঙবো। অত হাংরি হওয়া ভালো নয়। কতবার বলেছি ভুল ইংরেজি বলবে না। হাংরি নয়, হাংরি নয়, আংরি। ফিজিক নয়, লজিক। টিভিটা ভেঙে দিল? হ্যাঁ রে, এ তো ভয়ঙ্কর ব্যাপার। এত রাগ কিন্তু ভালো নয়। ঠিক বলেছিস বল্টু, রাগ হলে শরীর খারাপ হয়। কি করা যায় বলতো? আপাতত তোর মামিকে বড়বাবুর সামনে ভুলভাল ইংরেজি বলতে বারণ কর। তাহলে বড়বাবু কিছুটা স্বাভাবিক থাকবেন। বলেছিস ঠিক, কিন্তু ওটা তো আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এই ব্যাপারটাতে করালি দাদু আমাদের হেল্প করতে পারেন। চল একবার দাদুর কাছে যাই। কথাটা ঠিক বলেছিস, চল যাই। ওহ, কাল থেকে আর কাগজ নেব না। কাগজ দেখলেই রাগে ভেতরটা জ্বলে ওঠে। খবর বলতে খালি চুরি, খুন, জখম, ক্রাইম ছাড়া যেন আর কোনো খবর নেই। কি হলো দাদু, সকালবেলা খবরের কাগজ ছুঁড়ছো কেন? হাতের কাছে ওইটাই ছিল। তোমার হাতের কাছে যদি একটা পাথর থাকতো তবে তুমি কি করতে? এমনি ভাবে ছুঁড়ে দিতে? কি যে করো না দাদু, তোমার কাছে এলাম কোথায় রাগ কিভাবে কন্ট্রোল করা যায় সেটা জানবার জন্য। তা না, তুমি নিজেই রেগে আগুন তেলে বেগুন হয়ে আছো। জানো রাগ মানুষের কত ক্ষতি করতে পারে? তুমি জানো আমাদের বড়বাবু রাগের চোটে নিজের ঘরের টিভিটা চায়ের ভাঙা কাপ ছুঁড়ে ভেঙে ফেলেছেন। ভাঙা কাপ কেন ছুটতে গেল? ওইটাই হাতের কাছে ছিল তো। কিছুক্ষণ আগে ওই কাপটা মামা আছড়ে ভেঙেছে। ওরে বাবা, বড়বাবু তো এত রাগী ছিলেন না। সে তো তুমিও ছিলে না। খবরের কাগজে সব খুন খারাপি, চুরি, রাহাজানির খবর দেখতে দেখতে আমার রাগ হয়ে গেল। তা তোর মামার রাগ কেন হলো সেটা জানতে পেরেছিস? না গো দাদু, সেটা তো জানতে পারিনি। কিন্তু মামা সারাক্ষণ রেগে আছে। রাগটা কিভাবে যে কমানো যায় সেটা জানবার জন্যই তো তোমার কাছে এসেছি দাদু। শুনেছি ধ্যান করলে রাগ কমে। ওরা বড় বাবুকে গিয়ে বল ধ্যান করতে। ঠিক আছে, তাহলে তুমিও শুরু করে দাও। যেই খুন যখন চুরি রাহাজানি খবর পড়ে তোমার রাগ হবে, অমনি খবরের কাগজ রেখে দিয়ে ধ্যানে বসে যাবে। হ্যাঁ। আচ্ছা চিমটি, আর একটা প্রশ্ন করব। তোর মামা হঠাৎ চায়ের কাপটা আছড়ে ভাঙতে গেলেন কেন? জানি না, মামিকে জিজ্ঞাসা করেছিলাম, মামি কিচ্ছু বলেনি। ও, তার মানে রাগের উৎসটা জানা যায়নি। ওইটা তোদের জানতে হবে, তাহলে রাগ কমানোর উপায়টা বলতে পারবো। তাহলে এখন আমাদের রাগের উৎস খুঁজে বার করতে হবে। চল তাহলে থানায় বড়বাবুর সাথে দেখা করে আসি। চল চল। হ্যালো গুপি, তোমার কি হয়েছে? কি কিচ্ছু হয়নি স্যার। ম্যাডাম বললেন যে তোমার নাকি খুব রাগ বেড়েছে। রাগ বাড়া ভালো নয়, অনেক কিছু প্রবলেম দেখা যায়। বৃষ্টি আবার সবাইকে রটিয়ে বেড়াচ্ছে। কি হলো, চুপ করে গেলে কেন? না না না, চুপ করে যাইনি। আমি বুঝতে পারছি তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে। যাক, বুঝলেই ভালো। তোমার 3 বছর প্রমোশন আটকে আছে, কিন্তু কেন আছে সেটা কখনো ভেবেছো? আগে হ্যাঁ স্যার, হ্যাঁ। তা তোমার কি মনে হয় তোমার ওপর বঞ্চনা হয়েছে? কি করে বল? বছর ধরে তোমার কোনো পারফরমেন্স নেই। নিজেকে আয়নায় দেখো। ঠিক আছে স্যার। কি ঠিক আছে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না স্যার, মাথা ঠিক আছে, শুধু মাঝে মাঝে একটু টন টন করে। আর যখন টন টন করে তখন একটু রাগ হয়।
এখন কি করছে? এই টনটন করাটা শুরু হয়েছে। এই সময় এক গ্লাস ঠান্ডা জল আলগোছে ঢকঢক করে খেয়ে নাও, তারপর দেখো কি মিরাকল হয়। আমি ফোনটা রাখছি, পরে ফোন করব। আবো ওরে বাবা, क्या हुआ साहब? अरे ये क्या हुआ? এটা কিরকম হলো মামা? আমি ভয়ঙ্কর রেগে গেছি চিমটি, এখন কোনো কথা নয়। বড়বাবু, বড়বাবু এরকম রাখবেন না। হ্যাঁ বড় বাবু, এরকম ভাবে আর রাখবেন না। এই দাসপাড়া যে অনাথ হয়ে যাবে। हाँ साहब, आप शांत रहिए साहब। আবু তুমি একদম চুপ করো, তুমি কোনো কথাই বলবে না। তোমাকে দেখলেই না আমার রাগ হচ্ছে। যাও যাও, এক গ্লাস জল নিয়ে এসো। अभी जाते हैं। हाँ বড়বাবু আপনি একদম রাখবেন না, রাগ এলেই আমাদের কথা মনে করবেন। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট লিটিল লিটিল নাট বল্টু চিমটির কথা মনে করবে। আমাদের কি হবে বলুন? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে? কি হবে আমার? আমার কিচ্ছু হবে না। যতদিন না অপমানের বদলা নিতে পারছি ততদিন আমার কিচ্ছু হবে না। এই তো বড় বাবু এবার ঝেড়ে কাশবেন। বড়বাবু কে আপনাকে অপমান করেছে একবার নামটা বলুন। আরে সেটাই তো বলতে পারছি না। আমি বাজার করে আসছি, একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসছি। হঠাৎ কে যেন আমার উপর একটা বিরাট বড় বাক্স ফেলে দিল। ব্যাস, আমিও বাক্সবন্দী হয়ে গেলাম। তারপর কে 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 আমাকে বাক্সবন্দী করেছে? কে? কার এত বড় সাহস? কি আমার ইলিশ মাছটা কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? আপনাকে বাক্সবন্দি করে আপনার হাতে ইলিশ মাছ নিয়ে চলে গেল? তবে আর বলছি কি, সিভিল ড্রেসে থাকলেও আমি তো পুলিশ নাকি? আমার একটা প্রেস্টিজ নেই? আপনি কিছু দেখেননি? আশেপাশে কিছু আপনার নজরে আসেনি? বেবাক রাস্তা ফাঁকা, সকালের দিকটা খুব নিরিবিলি থাকে। শুধু রাস্তার ফুটপাতে একটা সবুজ ঝোপ ছিল, আমার চোখে আর কিছু পড়েনি। রাস্তাটা কোথায় বললেন বড়বাবু? ওই চার মাথার মোড় থেকে যে রাস্তাটা পার্কের দিকে গেছে, ওইখানে একটা বড় লাইট পোস্ট আছে। ঠিক তার গায়েই ঘটনাটা ঘটেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! যেই ঘটনার কথা মনে পড়ছে অমনি অমনি রাগে সারা শরীর জ্বলতে শুরু করছে। আবার রাগ বাড়ছে, ভেতর থেকে একটা কিরকম একটা হচ্ছে। হবো, আই হবো, ইধার आओ। ये लीजिए साहब। জল আনতে এতক্ষণ লাগে? সব কটা সভ্য, কথাই শোনে না। এদের নাড়া খাই ভালো। ভাগো হিয়াসে। বড়বাবু ধ্যানে বসুন, রাগ কমে যাবে। চোখ বুঝে কোনো কিচ্ছু দেখবেন না। মামা, নাট বল্টু যা বলছে তা করো, তোমার রাগ কমে যাবে। এখন তোরা এখান থেকে যা। তোদের দেখলে আমার আরো রাগ হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। না, এটাই সেই জায়গা যেখানে বড়বাবু বাক্সবন্দী হয়েছিলেন। হ্যাঁ, এই তো সেই বড় লাইট পোস্ট। পাশে সবুজ ঝোপ। সবুজ ঝোপ? সবুজ ঝোপ কোথায় গেল? তাই তো। হয়তো কর্পোরেশন থেকে পরিষ্কার করে দিয়েছে। ঠিকই বলেছিস, চল বাড়ি যাই। কিন্তু আমার মামার কি হবে নাট বল্টু? এমনি ভাবে রাগ করে থাকবে, এতে তো শরীর আরো খারাপ হবে। মামার সাথে দেখা হলেই বলবি ধ্যান করতে। ধ্যান করলেই দেখবি রাগটা নেমে যাবে। বল্টু, বিষয়টা নিয়ে আমাদের একটু সিরিয়াসলি ভাবতে হবে। বল কি ভাবছিস? রাস্তায় তো কিছুই পেলাম না। হ্যাঁ, সবুজ রঙের ঝোপটাও তো পেলাম না। ইস, আমরা কি বোকা রে! কেন বলতো? ফুটপাতের ঝোপ হবে কি করে? ওটা তো কংক্রিটের। তার মানে? ঝোপটা তৈরি করা। লাইট পোস্টের কাছে তো কোথাও কোনো মাটির চিহ্ন মাত্র নেই। ফুটপাত ভেঙে মাটি বেরিয়ে যায়নি। তার মানে যে বড়বাবুর কাছ থেকে ইলিশ মাছ নিয়েছে সে বড়বাবুর কাছেই লুকিয়েছিল। ঠিক বলেছিস। এখন তাহলে আমাদের কি কাজ? ওয়েট এন্ড ওয়াচ। এখন কাউকে জানানো যাবে না, শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। চল এবার বাড়ি যাই। বাহ, বেশ ভালো ফাস্টেশন করছে। এইরকম ভাবে ফাস্টেশন করলে রাগটা অনেক নেমে যাবে। बोलिए मैडम जी। এবার খাবার এনেছি। দুপুরের লাঞ্চ দিও হ্যাঁ, তুমি টিফিন বাক্স খুলে দেখে নিও হ্যাঁ।
চিকেনের গন্ধ পাচ্ছি। ফ্রাস্ট্রেশন হয়ে গেল? এরকম ভাবে ফ্রাস্ট্রেশন করলে শরীর ভালো হয়ে যাবে। আবার ভুল শব্দ প্রয়োগ। মেডিটেশন, বৃষ্টির কাছে ফ্রাস্ট্রেশন। আবার মেডিটেশনে বসি, নইলে সত্যি সত্যি আমি এবার ফ্রাস্ট্রেশনে চলে যাব। কি হলো, আবার যে ফ্রাস্ট্রেশনে গেলে? मैडम जी कुछ भी मत बोलिए, साहब बहुत गुस्से में है। हाँ, और यहाँ से चला चाहिए। हाँ ঠিক আছে, আমি আর কিছু বলবো না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। হাই, স্যারের ফ্রাস্ট্রেশন শেষ হয়ে গেলে চলে যাবো। হাই, ওটা হবে মেডিটেশন। এ কি কাণ্ড, আমাকে বাক্সবন্দি করলো কে? আমার অ্যাটাচি কোথায় গেল? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে 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 নিল? না, আমাকে এক্ষুনি থানায় সব জানাতে হবে। চল চালা, একটা বড় দাও মারা গেছে। এটা চিকেস ভর্তি টাকা। এত টাকা কতদিন দেখিনি। আইডিয়াটা কিন্তু দারুণ ওস্তাদ। চল এখান থেকে, এখনই বড় বাবু চলে আসবে। আপনি এখানে এরকম নিশ্চিন্তে বসে আছেন, ওদিকে কি কাণ্ড হচ্ছে আপনি জানেনই না। तो कर्मकर्ता साहब, वो बड़ो बाबू बहुत गुस्से में है, इसीलिए वो ध्यान में बैठ गया। हाँ, আমিও गुस्से में है। तुम जानता है हमार क्या हुआ? हमार रुपया भरा अटैची कोई छीन के ले गया, বাক্সবন্দি करके। বাক্সবন্দি মানে আপনাকে বাক্সবন্দি করেছে? আরে আমি কি মিথ্যে বলছি? আমাকে বাক্সবন্দি করে আমার হাত থেকে টাকা ভরা অ্যাটাচি কেসটা ছিনিয়ে নিল। আমারও হাত থেকে ওই একই কায়দায় ইলিশ মাছ ছিনিয়ে নিয়ে গেছে। ইস, আবার মনে পড়লো। সাথে সাথে রাগ বাড়ছে। হাবিলদার, तोड़ने के लिए और कुछ नहीं है साहब, वो खरीदना पड़ेगा। গাড়ি বার করো, আমি স্পটে যাব। अभी जाते हैं साहब। হ্যালো, না শুনেছিস? কি শুনবো? কর্মকর্তা আঙ্কেলেরও ওইভাবে বাক্সবন্দি করে চুরি করে নিয়েছে। শিখিনি? তবে আর বলছি কি, যাবি নাকি? চল, চিমটিকেও ডেকে নে। ওকে। অনেক টাকা রে চালা। বেশ কয়েকদিন চলে যাবে, কি বলো ওস্তাদ? শোন চালা, আর ওই রাস্তায় না, এবার একেবারে অন্য রাস্তায়। আর দিনে নয়, এবার রাতে। আজ রাতেই হয়ে যাক। হয়ে যাক, হাতে এখনো অনেকগুলো বড় বড় বাক্স আছে। এটা বেশ জমে গেছে। এটা হলো বাক্সবন্দি খেলা। এই সেই রাস্তা, এই লাইট পোস্টের নিচে। আপনাকে বাক্সবন্দি করলো আর আমার হাত থেকে অ্যাটাচিটা ছিনিয়ে নিল। এই সেই জায়গা যেখানে আমার হাত থেকে সেই একই কায়দায় ইলিশ মাছটা ছিনিয়ে নিল। কিন্তু কে নিল? আচ্ছা, আপনি কি কোনো সবুজ ঝোপ দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু এখন তো নেই। ইস, আমাকে এই রকম ভাবে বোকা বানালো। ইস 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 ইস, এবার নিজের ওপরই রাগ হচ্ছে। রাগ তো আমারও হচ্ছে, কিন্তু এইভাবে রাগ করে থাকলে তো হবে না। হাবিলদার, पुलिस साहब, তুমি আজ থেকে না 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 না, এখন থেকেই এখানে পাহারা দেবে, লুকিয়ে দেবে, যাতে কেউ তোমাকে দেখতে না পারে। রাগ আমার তখনই কমবে যখন এই বাক্সবন্দি রহস্যের মাথাটা ধরা পড়বে। হাবিলদার, যা বললাম তা যেন অক্ষরে অক্ষরে পালন হয়। ठीक है साहब। ইস, অনেক দেরি হয়ে গেল। বাড়িতে বোধহয় চিন্তা করছে। আর কপালটাও এমন যে মোবাইলটা অফিসে ফেলে এসেছি। দেরি হবে তার খবরটাও জানাতে পারলাম না। এখন একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। হ্যাঁ, কি রে বাবা, এখনো আসছে না কেন? ফোন করছি, রিং হচ্ছে, কিন্তু ধরছে না। এত দেরি তো করে না। নাটও নেই যে বলবো, একটু এগিয়ে দেখে আয় বাবা।
উফ 9:30 বেজে গেল। অঙ্কটা সলভ করতে অনেক সময় লেগে গেল, অনেকটা রাত হয়ে গেল, তাই না রে? বল্টু একটু টাইমটা দেখ তো। এখন 9:35। অনেক রাত হয়ে গেল। হ্যাঁ তা তো হয়েছে। দূরে কিছু একটা ঘটে যাচ্ছে। একই রে বাবা, বাক্সটাকে খুলতে পারছি না। হ্যাঁ, আমার ব্যাগটা কোথায় গেল? চল আজ আর ছাড়া নেই। আঙ্কেল আপনি? তোরা এখানে এত রাতে? আজ তো আমাদের পড়া ছিল। দেখ না কে যে আমাকে বাক্সবন্দি করে আমার ফোলিও ব্যাগ নিয়ে নিল। সে এখানেই আছে আঙ্কেল, এই ঝোপের মধ্যে। ঝোপ বুঝে মার খুব। ওরে বাবারে, ওরে বাবা, ওরে বাবারে। ওরে বাবা রে, ওরে বাবা, আমাদের খেল খতম হয়ে গেল উস্তাদ। আঙ্কেল আপনার ফোলিও ব্যাগ তুলে নিন। এসব কি হচ্ছে? সব পরে বলছি, বড়বাবুকে ডাক। ভাগ্যিস তোরা ছিলিস, তাই এ যাত্রায় ব্যাগ ফিরে পেলাম। হ্যালো বড়বাবু, শিগগিরই চলে আসুন, যারা আপনার ইলিশ নিয়ে। তাহলে রাগ নেই তো? আর রাগ থাকবে কি করে? আমার যা রাগ ছিল সব তো ওদের হাঁচির সাথে বেরিয়ে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, আর পারি না। ওরে বাবা, আজ বুঝেছি রাগ খুব খারাপ জিনিস। রাগ হলেই রাগ কমানোর যে উপায়গুলো বলেছি সেগুলো করতে শুরু করবেন। ও এই কদিন যেভাবে কাটলো, তাই আর সেরিব্রাল অ্যাটাক করুন সবাই। সেরিব্রাল অ্যাটাক? বাই দ্য ওয়ে, আপনি কি সেলিব্রেশন বলতে চাইছেন? তোমাকে না কতবার বারণ করেছি, ভুল ইংরেজি বলবে না। ও এবার থেকে আর মিট কেস করব না। মিট কেস নয়, মিস্টেক। তাহলে আমাদের মধুরের সমাপয়েত হলো, এবং সবটাই নাটবল্টু আর চিমটির জন্য। তাহলে সবাই একসাথে বলে উঠি, 3 cheers for নাটবল্টু চিমটি। হিপ হিপ হুররে! হিপ হিপ